নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকেও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আমি এই মুহূর্তে আছি শিলিগুড়ি ফ্লাইওভারের উপরে। আমি শিলিগুড়ি ফ্লাইওভারের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আজকের আমাদের ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আছে পানি ট্যাঙ্কি মোড় জাস্ট পার করব। অন্যান্য দিনের মতন কিন্তু আজকে যেহেতু রবিবার, সেহেতু কিন্তু সেই পরিমাণে কোনো জ্যাম নেই। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা অনেকই কম। দেখতেই পারছো সমস্ত দোকানপাট বন্ধ। আজকে কিন্তু অন্যান্য দিনের মতন অনেক সকালে আমরা বেরোতে পারিনি। আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অলরেডি এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো সেই তুলনায় কিন্তু রাস্তাঘাটে একদমই ভিড় নেই, রাস্তাঘাটে একদমই ফাঁকা। শীতের সকাল। এই মুহূর্তে আমি আছি শালুগাড়া চেকপোস্ট পার করে একদম ভেগা সার্কেল মলের সামনে। কারণ আমাদের এইটাই মিড পয়েন্ট আমাদের। আর ভেগা সার্কেল মলের সামনে দাঁড়ানোর আরেকটি কারণ হচ্ছে আজকে আমাকে আবার তুহিন জয়েন করবে। অন্যান্য ব্লগের মতনই তুহিন আমাদের সফর সঙ্গী হবে আজকে। তো তুহিনের জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, একটু দাঁড়াতে হবে। তো ততক্ষণ একটু চা খেয়ে নিই, তুহিন জয়েন করুক। তুহিন কিন্তু আমার সঙ্গে জয়েন করে ফেললো। ওই যে দেখতে পাচ্ছ আগে যে বাইকটি যাচ্ছে ওটা তুহিনের বাইক। এই মুহূর্তে আমরা আছি বেঙ্গল সাফারি পার্ক পার করে সেবক যাওয়ার রাস্তা, যেটা সেবক রোড, সেই রাস্তায়। এই মুহূর্তে কিন্তু রাস্তার দুপাশে পড়ছে সেই সবুজ ঘন জঙ্গল। এই ঘন জঙ্গল দিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা সেবকের উদ্দেশ্যে। কারণ যেই রাস্তায় আমরা যেই ডেস্টিনেশন দিকে আজকে আমরা যাব, সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে সেবক রোড হয়ে যেতে হবে। তাই জন্য আমরা সেবকের উদ্দেশ্যে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জঙ্গল পার করে কিন্তু এখন আমি একদম সেবকে, অর্থাৎ সেবক পেট্রোল পাম্প আমার হাতের ডান দিকে। একটু এগিয়ে গেলেই কিন্তু পড়বে সেবকের প্রথম যে নদী, ছোট নদী আছে, ব্রিজ আছে, ছোট ব্রিজ, সেই ব্রিজ। তো জাস্ট হালকা ডান দিকে টার্ন করার পরে কিন্তু আমার সামনে শুরু হয়ে গেল সেবকের সেই নতুন সেই ছোট ব্রিজ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। সেবক রেলগেট পার করার পর কিন্তু হাতের ডান দিকে আমার রয়ে গেল তিস্তা নদী। সেই তিস্তা নদী ধরে এগিয়ে গেলাম, সামনে বাঘপুল। হাতের ডান দিকে, এই বাঘপুলের ডান দিকে যদি আমি চলে যাই তাহলে পৌঁছে যাব কিন্তু মালবাজার হয়ে কিন্তু আমি আলিপুরদুয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারি। কিন্তু আমাদের ডেস্টিনেশন অনুযায়ী আজকে আমাদের নিতে হবে গ্যাংটকের রাস্তা। গ্যাংটক কালিম্পংয়ের যে রাস্তা NH10, সেই NH10 ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় চলে আসলাম অনেক কাছাকাছি কালীঝোড়া ড্যাম, অর্থাৎ আমাদের হাইড্রো প্রজেক্টের যে কাজ চলছে কালীঝোড়া ড্যাম, সেই কালীঝোড়া ড্যামের খুব কাছাকাছি। সেবক রোড ধরে এগিয়ে যেতে যেতে চলে আসলাম কালীঝোড়া ড্যামের কাছাকাছি। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার চোখের সামনে পড়বে কালীঝোড়া ড্যাম। তিস্তা নদীর ওপর এই ড্যাম তৈরি করা হয়েছে মূলত জল আটকে রাখার জন্য। এখানে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র এটি একটি, এখানে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হয়। হাতের ডান দিকে দেখতেই পাচ্ছ কালীঝোড়া ড্যাম দেখা যাচ্ছে। কালীঝোড়া ড্যামটা পার করে জাস্ট আমি চলে আসলাম কালীঝোড়া বাজারের উদ্দেশ্যে। এই একটু আগেই বা হাতে উপর দিয়ে কিন্তু অহলধারার উদ্দেশ্যে রাস্তা চলে যায়। যদিও বা এই রাস্তা আমি যখন লাস্ট এসেছিলাম তখন খারাপ ছিল। পথে চলতে চলতে খারাপ রাস্তা আবার শুরু হয়ে গেল। কিছুটা খারাপ রাস্তা পড়ছে রাস্তার মধ্যে। খারাপ রাস্তাটাই পার করে এখন কিন্তু বাঁদিকে চলছে সেবক রংপুর যে
রেল লাইনের কাজ, সেই রেল লাইনের পথে চলতে চলতে কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম তিস্তা নদীর জল দেখার জন্য। শীতকালে এই সময় কিন্তু তিস্তা নদীর জল একদম সবুজ রং দেখা যাচ্ছে। এটা কিন্তু বর্ষাকালে কালো থাকে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় পাহাড়ে, তার জন্য কিন্তু কালো থাকে। এই প্রকৃতির সৌন্দর্য দেখা যাচ্ছে, যেটা জল স্থির হয়ে আছে। মূলত কালীঝোড়া ড্যামে জলটি আটকে রাখা হয়েছে, তার জন্য কিন্তু জলটি এখানে স্থির হয়ে আছে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু কিছুক্ষণ এখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আবার নতুন করে পথ চলা শুরু। কালীঝোড়া পার করার পর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রম্ভির উদ্দেশ্যে, কারণ আজকে যে রাস্তা আমরা যাব সেই রাস্তা কিন্তু রম্ভি পার করে, তাই জন্য ধীরে ধীরে এগিয়ে চলছি আমরা। এই রাস্তা কিন্তু গ্যাংটকের প্রধান সড়ক, এই রাস্তা দিয়ে গ্যাংটক চলে যাওয়া যায়। কিছুটা রাস্তা কিন্তু পার করার পরই আমরা আমাদের চারদিকে কিন্তু সবুজ গাছের একটি জঙ্গল শুরু হয়ে যায়। এই জঙ্গলে কিন্তু দেখতেই পাচ্ছ ডান দিক বা দিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আমরা চলে আসলাম রম্ভি বাজার পার করে 29 মাইল এলাকা এবং বাহাত দিয়ে উঠে গেলাম। এখান থেকে 15 কিলোমিটার কিন্তু পুবং। এই মুহূর্তে আমরা আছি জাস্ট রম্ভি বাজার পার করে বাহাতে। তো আমি অ্যাকচুয়ালি তাগদা কোনো দিন যাইনি, তো আমার সঙ্গে যে আসছে তুহিন আমাকে বললো এই রাস্তাটা তাগদা যায়, তাগদাতে যায় এই রাস্তাটা। তো তাগদা কি আজকে যাওয়া যাবে? তাগদা আজকে যাওয়া যাবে, কিন্তু তাগদা গিয়ে কোনো লাভ হবে না। রোববারে তাগদা মার্কেট পুরো বন্ধ থাকে, ভিউ পয়েন্টগুলোও বন্ধ থাকে। হয় আসতে হলে হয় শনিবারে আসতে হবে, না হয় সোমবার আসতে হবে। তার মানে তাগদা আসলে কিন্তু রোববারটাকে অ্যাভয়েড করে অন্য দিন আসবেন। রোববারে সব বন্ধ। রোববারে তো ন্যাচারালি তো সবাই ঘুরতে আসে, কিন্তু বন্ধ থাকে আমাদের। ঠিক আছে, আমরা আগে গিয়ে দেখছি। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। भैया हैंगिंग ब्रिज इस तरफ है, हैंगिंग ब्रिज सामने ना, ठीक। চলে আসলাম পুবুং হ্যাঙ্গিং ব্রিজের কাছাকাছি। এটা হচ্ছে লোহার ব্রিজ, প্রথমে এটাই পড়বে। এই ব্রিজটা কিন্তু একদমই নতুন ব্রিজ, দেখা যাচ্ছে 2019-এ এটা উদ্বোধন করেন বিনয় তামাং।
এই মুহূর্তে চলে আসলাম পুবংয়ে যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেই ব্রিজে, কিন্তু ওপরে একটা দেখলাম নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে 2019-এ। তার আগে এই ব্রিজটাই ছিল হচ্ছে যাতায়াতের মেন আর কি রাস্তা। পরবর্তীকালে বিকল্প একটা রাস্তা তৈরি করা হয়, সেই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত এখন হচ্ছে। আর এই ব্রিজ কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ব্রিজের যেহেতু কোনো রক্ষণাবেক্ষণও নেই, ব্রিজ কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া, আর ব্রিজে কিন্তু কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই বলে ব্রিজ টোটাল বন্ধ করা। তারপরেও আমরা কিছু শর্ট তুললাম এই ব্রিজের, তো চলো দেখো। এতগুলা ওয়াই শেষ করলো না, শুধু খারাপ নষ্ট করলো। এই যে সেই লোক, এই ওয়াই ওগুলো খারে খাচ্ছি ভিডিও করে কি হলো? আর এদিকে সব শেষ, মোমো চা সব শেষ। এখন বসে আছি পাহাড়ে একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা একটু ওয়াই আর মোমো খেলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করব।